কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতি ঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। দেখো বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে হাদ্দাসানা সিজন 1 দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কো স্পন্সর বিএমএলপি গ্যাস, বেক্সিমকো, পাওয়ার্ড বাই আল হারামাইন পারফিউম ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কাগ্রি ও সিজেডএম। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। বিজ্ঞ বিচারকদের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে উঠে আসা টিভি রাউন্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত 21 জন প্রতিযোগী নিয়ে চলছে হাদ্দাসানা সিজন 1-এর প্রথম রাউন্ড। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এই রাউন্ডটিকে আমরা 7টি পর্বে বিভক্ত করেছি। 21 জন প্রতিযোগীর মধ্য থেকে প্রতিটি পর্বে 3 জন করে পারফর্ম করে চলেছে আলোকিত এই মঞ্চে। তারই ধারাবাহিকতায় আজকেও 3 জন প্রতিযোগী অংশ নিতে চলেছে এই পর্বে। এই পর্যায়ে পরিচিত হব আজকের পর্বের প্রতিযোগীদের সাথে। লক্ষ্মীপুরের বন্ধু মোহাম্মদ জুনায়েদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেত্রকোনার বন্ধু আব্দুল্লাহ ইহসান ভুঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং নরসিংদীর বন্ধু আবু রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে নববীর এই আসরে স্বাগতম জানাচ্ছি প্রতিযোগীদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, মোহাম্মদ জুনায়েদ, আব্দুল্লাহ ইহসান ভুঁইয়া ও আবু রায়হানকে মূল্যায়ন করবার জন্যে আলোকিত এই মঞ্চে রয়েছেন আলোকিত ব্যক্তিত্ব তথা বিজ্ঞ বিচারক প্যানেল। পরিচয় করিয়ে দিচ্ছি এই পর্যায়ে। শুরুতেই রয়েছেন ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পরক্ষণে আছেন ফদিলাতুদ দক্তর উস্তাজ মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম রিয়েলিটি শো হাদ্দাসানার এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিজ্ঞ বিচারক। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে রয়েছে যথারীতি 3টি সেগমেন্ট। প্রথম সেগমেন্টে হিফজুল হাদিস। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। তো শুরু করা যাক। আপনাকে প্রশ্ন করবেন জুনায়েদ লক্ষ্মীপুরের এই প্রতিযোগীকে। প্রশ্ন করেন ফদিলাতুল উস্তাজ বিজ্ঞ বিচারক শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। শেখ জুনায়েদ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা শুনতে চাই এটিএন বাংলার এই সুন্দর পর্দায় সারা পৃথিবীকে শুনিয়েও দিতে চাই আপনার কণ্ঠে একটি হাদিসে কুদসি। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله قال إذا تلقاني عبدي بشبر تلقيته بذراع
وإذا تلقاني بذراع تلقيته بباع وإذا تلقاني بباع أتيته بأسرع رواه الإمام المسلم رحمه الله تعالى. ধন্যবাদ আপনাকে। জুনায়েদের জন্য দ্বিতীয় প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক। আলহামদুলিল্লাহ, জুনায়েদ আমাদেরকে যে হাদিস শোনালেন এর একটু ব্যাখ্যা Sure, শোনাতে চাই। নিশ্চয়ই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় এবং তিনি নিজে আরশে আজিম এটা লিখে রেখেছেন যে তার গুসার উপরে দয়াটা বিজয়ী। তো এরই বাস্তবতা প্রমাণিত। আমরা যখন আব্দ হিসেবে আল্লাহ তাআলার জন্য কিছু করি, আমরা যতটুকু করি আল্লাহ তাআলা এর চেয়ে ঢের বেশি করেন। এই কথাটাই হাদিসে কুদসির ভাষায় সে আমাদেরকে শোনালো। এই জন্য আমরা প্রত্যেকেই নিজেদের যতটুকু সামর্থ্য আল্লাহ তাআলার জন্য করব। আমাদের এই যত সামান্য আল্লাহর পক্ষ থেকে মহান কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ। এবার জুনায়েদের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এটি হাদিস, আমি একটু শুরুটা বলবো, শেষ করতে হবে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইউতা বিআশাদ্দিন নাস আকমিল। عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يؤتى برجل يؤتى يوم القيامة يؤتى بأشد الناس كان بلاء في الدنيا يؤتى عن أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يؤتى بأشد الناس كان بلاء في الدنيا من أهل الجنة فيقول أصبغوه فيها أصبغوا صبغة في الجنة فيصبغ فيها صبغة فيقول الله يا ابن آدم هل رأيت خيرا هل رأيت بوسا قط أو شيئا تكره فيقول لا وعزتك ما رأيت شيئا أكرهه ثم يؤتى بأنعم الناس كان في الدنيا من أهل الجنة من أهل النار فيقول أصبغوه فيها صبغة فيقول أصبغوه فيها صبغة فيقول يا ابن آدم هل رأيت خيرا قط أو قرة عين فيقول لا وعزتك ما رأيت خيرا قط وقرة عين. জাযাকাল্লাহু খাইরান। অনেক লম্বা হাদিস, শেখ সংক্ষেপে তার মর্ম কথা বলে যদি মূল্যায়ন করতেন প্রতিযোগীকে। না, প্রথম হলো যে জুনায়েদের প্রতি অনুরোধ যে আরও আত্মবিশ্বাস নিয়ে পড়তে হবে। আর মুখস্থ, এমন মুখস্থ আমরা এলমে হাদিস যে সকল মুহাদ্দিসিনে কেরামের কাছ থেকে পেয়েছি, তাদের মুখস্থ শক্তির কথা আমরা প্রতি ক্লাসে, প্রতি বৈঠকে, প্রতি পাতায় পাতায় আমরা পাই। আমরা তাদের উত্তরাধিকারী হিসেবে আমাদের হেফজটাও অবশ্যই যথাযথ হওয়া উচিত। এবার নেত্রকোনার বন্ধু আব্দুল্লাহ ইহসান ভূঁইয়ার জন্য প্রশ্ন করবেন ফজিলাতুদ ডক্টর মতিউরুল ইসলাম হাফেজাহুল্লাহ। আপনি হাদ্দাসানা শব্দকে সামনে রেখে দাঁড়িয়েছেন। এটা বিশাল একটি ডেস্ক, তো ভয় নেই তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে? ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা। ঠিক আছে, আপনি হাদিসে কুদসি থেকে আপনার মতো করে একটা হাদিস পাঠ করুন। عن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال عرضت علي الأمم بالموسم فراثت علي أمتي قال فأريتهم فأعجبتني كثرتهم وهيئتهم قد ملأوا السهل والجبل فقال أرضيت يا محمد قلت نعم قال فإن لك مع هؤلاء 70,000 يدخلون الجنة بغير حساب وهم الذين لا يسترقون ولا يتطيرون ولا يكتوون وعلى ربهم يتوكلون فقام عكاشة فقال يا نبي الله ادع الله أن يجعلني منهم فدعا له ثم قام آخر فقال يا نبي الله ادع الله أن يجعلني منهم
فقال سبقك بها عكاشة حديث صحيح رواه الإمام أحمد في مسنده. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইহসান ভূঁইয়ার হাদিস মুখস্থ পাঠ পঠন কেমন লেগেছে আপনার কাছে? মূল্যায়ন জানবো, এরপরে দ্বিতীয় প্রশ্ন করবেন প্লিজ। ভালো লেগেছে, তবে আমি সকলের জন্য একটা অনুরোধ করব, আরবদের স্টাইলে পড়ার জন্য। আমরা কেঁদে কেঁদে হাদিস পড়ি, সব হাদিস কিন্তু কান্নার জন্য আসেনি। হাদিস আসছে পড়ে আমল করার জন্য। আর হাদিসের মধ্যে একটা কথা অন্তত আমি নক করব, সাবাকাকা লক্কা আসা। উনিও বলেছিলেন এটা মানে জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত আল্লাহ রাসূল তার ব্যাপারে দিয়ে দিয়েছেন। এরপরে পৃথিবীতে আর কারো অধিকার নেই যে অমুক জান্নাতি, একবারে পিওর জান্নাতি, এই ধরনের কথা আমরা বলবো না। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تلقت الملائكة روح رجل ممن كان قبلكم. أكمل الحديث. عن حذيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تلقت الملائكة روح رجل ممن كان قبلكم فقال هل عملت من الخير شيئا قال لا قالوا تذكر قال كنت أداين الناس فآمر فتيان أن ينظروا المعسر ويتجوزوا عن الموسر قال قال الله عز وجل تجوزوا عنه. খালাস, জাযাকুমুল্লাহ খায়র। শেখ, আপনার মূল্যায়ন। আলহামদুলিল্লাহ, হাদিস পুরোটাই পড়তে পেরেছে। দুটো শব্দ, প্রথমে কলুর জায়গায়, বহু বচনের জায়গায় কলা বলা হয়েছে, যেহেতু এর আগে ফেরেশতাদের কথা বলা হয়েছে। আর উদায়িনু এই শব্দটি সঠিক উচ্চারণ হয়নি। আর হাদিস থেকে শিক্ষা যেটা সারা দুনিয়ার দর্শকদের জন্য, শিক্ষাটা হচ্ছে যিনি অসহায় মানুষ তাকে একটু মানে অবকাশ দিতে পারছে না, গরিব অসহায়, এদের প্রতি আমাদের করুণার হাত বাড়িয়ে দেওয়া দরকার। হাদিস থেকে এই শিক্ষা আমরা পাই। এবার আমরা যাব নরসিংদীর বন্ধু আবু রায়হানের কাছে। আপনাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আবু রায়হান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। মাশাআল্লাহ, কিছু হাদিসকে মুখস্থ করা হয়েছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং হাদিস মুখস্থ করার ক্ষেত্রে সাহস রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ, আজকের এই মোবারক আয়োজনে আপনার কাছ থেকে আমরা একটা হাদিস শুনতে চাই। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يدخل أهل الجنة الجنة وأهل النار النار ثم يقول الله تعالى أخرجوا من كان في قلبه مثقال حبة من خردل من إيمان فيخرجون منها قد اسودوا فيلقون في نهر الحياة أو الحياة شك مالك فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتوية رواه البخاري. মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেখ, আপনার মূল্যায়ন, অভিমত এবং পরবর্তী প্রশ্ন। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর এবং চমৎকার একটি হাদিস পড়েছেন আপনি। আমাদের প্রত্যেকের ঈমান হওয়া উচিত শিরক মুক্ত ঈমান, আমল হওয়া উচিত বেদাত মুক্ত আমল। আল্লাহ তৌফিক দান করুন। আমরা আজকের এই আসরে আপনার কাছ থেকে একটা হাদিস আমরা শুনতে চাই, ইনশাআল্লাহ। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح يوم القيامة فيقول لبيك وسعديك يا ربي فيقول هل بلغت. আমি কি আরেকটু সহযোগিতা করব? এই হাদিসটি আমরা নিশ্চয়ই খুবই সুন্দর। উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিভাবে দেবেন সেই সংক্রান্ত হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح يوم القيامة فيقول لبيك وسعديك يا ربي فيقول هل بلغت. আমি হাদিসটি ঠিক স্মরণ করতে পারছি না।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আপনার স্মরণ শক্তি আরো বাড়িয়ে দিন। শেখ, আপনি সংক্ষেপে যদি কিছু পরামর্শ দিতেন। জি, অনেক ধন্যবাদ। আপনাদেরকে মুখস্থ শক্তি বাড়াতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের মুখস্থ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখছি ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কাগ্রি ও সিজেডএম। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ওয়াবিহি কালা হাদ্দাসানা। যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, যখন ফিরবো ইনশাআল্লাহ তাআলার সাথে থাকবে বিজ্ঞ বিচারক প্যানেল এবং আজকের পর্বের 3 প্রতিভা। সাথেই থাকুন। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই আল হারামাইন পারফিউম ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কাগ্রি ও সিজেডএম। সার্বিক ব্যবস্থাপনায় ওয়াবিহি কালা হাদ্দাসানা। চলছে প্রথম রাউন্ডের প্রতিযোগিতা, আজ চলছে 8ম পর্ব। এবার শুরু করছি প্রশ্নোত্তরে ইলমুল হাদিস রাউন্ড। শুরুতেই প্রশ্ন লক্ষ্মীপুরের বন্ধু জুনায়েদের জন্যে। প্রশ্নোত্তরে মিসকাতুল মাসাবিহ থেকে আমি প্রশ্ন নিতে চাই। প্রথম প্রশ্ন, নিচের কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবায় প্রবেশ করেছেন? ক আবু বকর সিদ্দিক, খ ওমর ইবনুল খাত্তাব, গ যায়েদ ইবনু সাবিত, ঘ উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুম। গহ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে গতরাতে স্ত্রীর সাথে মিলিত হয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কন্যার দাফনের সময় তিনি এই প্রশ্ন করেছিলেন? ক যায়নাব, খ উম্মে কুলসুম, গ রুকাইয়া, ঘ ফাতেমা রাদিয়াল্লাহু আনহুন। খ উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার। এই প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, উটের সংখ্যা কত হওয়া পর্যন্ত 2টি বিনতে লাবুন দিয়ে জাকাত আদায় করা হবে? ক 46 থেকে 60, খ 46 থেকে 65, গ 76 থেকে 90, ঘ 91 থেকে 120। ঘ 76 থেকে 90। এই প্রশ্নটির উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, বীরে মাউনা ঘটনার জন্য দায়ী রেল জাকওয়ান, উসাইয়া প্রমুখ কাবিলাগুলি কোন গোত্রের অন্তর্ভুক্ত ছিল? ক বনু সালামা, খ বনু সুলাইম, গ বনু কাইনুকা, ঘ বনু নাজির। ঘ বনু নাজির। আপনার এই উত্তরটি সঠিক হয় নাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে আরো ভালো করব। পঞ্চম প্রশ্ন, মাসাবিহুল জামি' গ্রন্থের রচয়িতাকে? মাসাবিহুল জামি' গ্রন্থের রচয়িতা ক নুরউদ্দিন আহমদ ইবনে আবদুল্লাহ সিরাজি, খ ইয়াহিয়া ইবনে আব্দুর রহমান ইবনে আবুল খায়ের হাশেমি, গ বদরুদ্দিন মুহাম্মদ ইবনে আবু বকর ইবনে ওমর আদ-দামামিনি, ঘ ওমর ইবনে মুহাম্মদ আদ-দামিশকি। না, খ ইয়াহিয়া ইবনে আব্দুর রহমান ইবনে আবুল খায়ের হাশিমি। এই উত্তরটি আপনার সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তর হবে বদরুদ্দিন মুহাম্মদ ইবনে আবু বকর ইবনে ওমর আদ-দামিমিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের প্রাক্কালে আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার ভারপ্রাপ্ত আমির নিযুক্ত করেছিলেন? ক হুনাইন, খ জাতুস সালাসিল, গ হুদাইবিয়া, ঘ জাতুর রিকা। গহ জাতুর রিকা। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন করেছে আমরা জানবো আমাদের প্রতিযোগী জুনায়েদ, বিজ্ঞ বিচারক আপনার কাছ থেকে। জি, আলহামদুলিল্লাহ।
জুনায়েদ চেষ্টা করেছে ভালো করার, কিন্তু ভালো করার জন্য নিজেকে বিলিয়ে দিতে হয়। শেখ সাদির বিখ্যাত একটা কবিতা আছে, নিজের অস্তিত্বকে বিলীন করে দাও যদি তুমি কোনো কল্যাণ পেতে চাও, যেমন বীজ মাটিতে মিশে যায় আর গাছ ফুলে ফলে ভরে ওঠে। তো নিজেকে আরও বেশি ফেদা করতে হবে, তাইলে জ্ঞান তোমাকে সমৃদ্ধ করবে। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন আমিন। যাব এবার দ্বিতীয় প্রতিযোগী আব্দুল্লাহ এহসান ভুঁইয়ার কাছে। নেত্রকোনার এই প্রতিভা প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবি, ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন, কোন গ্রন্থ থেকে আপনি প্রশ্ন নেবেন? ইনশাআল্লাহ আমি প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবি থেকে প্রশ্ন নেব। আব্দুল্লাহর জন্য প্রথম প্রশ্ন, নিচের কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবায় প্রবেশ করেছেন? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আন, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আন ও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আন। খ বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তিনি তাকে কি দান করেন? ক ইবাদতের স্বাদ, খ কিয়ামুল লাইলের তৌফিক, গ দান সাদাকা করার মন, ঘ দ্বীনের গভীর জ্ঞান। ঘ দিনের গভীর জ্ঞান। এই উত্তরটি আপনার সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন, কারো কাছে ৩৯৯টি বকরি থাকলে তার যাকাত কি? ক একটি বকরি, খ দুইটি, গ তিনটি, ঘ চারটি বকরি। গ তিনটি বকরি। সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, কোন যুদ্ধ থেকে ফেরার পথে পথিমধ্যে তন্দ্রার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত কাজা হয়ে গিয়েছিল? ক তাবুক, খ জাতুর রিকা, গ খাইবার ও ঘ হুনাইন। গ খাইবার যুদ্ধ থেকে ফেরার সময়। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমি ছিলাম বালক, তখন থেকেই আমি তার কথা মুখস্থ করে রাখতাম, এটি কার উক্তি? অপশন ক সামুরা ইবনু জুনদুব রাদিয়াল্লাহু আন, খ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আন, গ আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আন, ঘ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আন। ঘ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি ভুল হয়েছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। ষষ্ঠ ও শেষ প্রশ্ন, জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে স্থান দিয়েছেন? ক 7টি, খ 26টি, গ 86টি, ঘ 68টি। ঘ আল্লাহর উপর ভরসা করে 68টি। আপনার এই প্রশ্নের উত্তর সঠিক হয়নি, আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর 86টি। জাযাকাল্লাহ খায়রান। আমি আপনার ব্যাপারে সার্বিক মূল্যায়ন জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। চেষ্টা করেছে, কিন্তু হাদিস শেখার ব্যাপারে আরও তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত এবং আরও গভীরভাবে বিষয়গুলো দেখে মুখস্থ রাখতে চেষ্টা করা উচিত। ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ তৌফিক দেবেন, আরও বড় কিছু করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আশা রাখি। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। ইনশাআল্লাহ। এই সেগমেন্টের তৃতীয় সর্বশেষ প্রতিযোগী নরসিংদীর বন্ধু আবু রায়হান। প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবি, ইলমে হাদিসের বাতিঘর, হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন, কোন গ্রন্থটি আপনি লক করতে চান? হাদিস পরিচিতি। হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন গ্রন্থ থেকে আবু রায়হানের জন্য প্রথম প্রশ্ন, ৭০,০০০ হাদিস আমার চোখের সামনে সবসময় ভাসমান থাকে, এটি কার উক্তি? অপশন ক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, খ ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ, গ ইবনু শিহাব আজ-জুহরি রাহিমাহুল্লাহ, ঘ সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ। খ ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা ও যাকাত সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ দস্তাবেজ লিখিয়েছিলেন, যেটিকে তার পরবর্তী খলিফারা দিক নির্দেশক হিসেবে ব্যবহার করতেন। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ কার নিকট সেটির পাঠ গ্রহণ করেছিলেন? অপশন ক সাইদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, খ নাফে মাওলা ইবনে ওমর রাহিমাহুল্লাহ,
সালেম ইবনু আবদুল্লাহ রাহেমাহুল্লাহ ও ঘ উরওয়া ইবনু জুবাইর রাহেমাহুল্লাহ। গ সালাম ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ। আপনার এই প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তাবিঈ বশির ইবনু নুহাইক রাহেমাহুল্লাহ কোন সাহাবীর ছাত্র ছিলেন? ক আব্দুল্লাহ ইবনু আব্বাস, খ আবু হুরায়রা, গ আব্দুল্লাহ ইবনু ওমর, ঘ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম। খ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাসাবিহুল জামি' কোন হাদিস গ্রন্থের ব্যাখ্যা? অপশন ক সহিহুল বুখারী, খ সহিহ মুসলিম, গ সহিহ তিরমিজি, ঘ মিশকাতুল মাসাবিহ। ক সহিহুল বুখারী। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, ডান হাত দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহণ করার পর জীবনে আর কখনো সে হাত দিয়ে নিজের লজ্জাস্থান স্পর্শ করেননি কোন সাহাবী? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আন ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন। বেছে নিচ্ছি খ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই উত্তরটি আবু রায়হান, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন, কোনো উঁচু কবর দেখলেই সেটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে পাঠিয়েছিলেন? ক অপশন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আন, খ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন, গ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আন, ঘ উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আন। ক খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই প্রশ্নের উত্তরটি সঠিক হয় নাই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পতাকা তুলে দিয়েছিলেন, আর সেই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঁচু কবর দেখলে সেটিকে মাটির সাথে গুঁড়িয়ে দিতে তিনি বলেছিলেন, কারণ সেই সময়ে মানুষ কবর কেন্দ্রিক পূজা করতে শুরু করেছিল, মাজার পূজার মতো করে। সেই আশঙ্কা, শিরকের আশঙ্কা থেকে আল্লাহ রাসূল এমনটা করতে বলেছিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আবু রায়হান। কেমন করেছেন আমি বিজ্ঞ বিচারকের কাছে জানতে চাইবো। আলহামদুলিল্লাহ আবু রায়হান, আমি খুব লক্ষ্য করছিলাম এবং উপভোগ করছিলাম আপনি এত চমৎকার চমৎকার প্রশ্ন করছেন, এবং আমি বিশ্বাস করি এটি আমাদের দর্শকদের জন্য বেশ ইলমি খোরাক হচ্ছে, আত্মার খোরাক হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন। তো আমাদের আবু রায়হান প্রিয় প্রতিযোগী, সে অত্যন্ত চমৎকারভাবেই সে উত্তরগুলো প্রাঞ্জলভাবে দিয়েছে, আমরা শুকরিয়া জানাই। তবে পরামর্শ দিতে চাই, আরও ভালো করে পড়াশোনা করবে, বিশেষ করে হেফজুল হাদিসের প্রতি আপনার কিছু দুর্বলতা আছে, সেটি কাটিয়ে উঠবার জন্য আরও অনেক বেশি অধ্যবসায় করতে হবে, বেশি করে পড়াশোনা করতে হবে। ওফাকাকাল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ উস্তাদ আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ বিজ্ঞ বিচারক প্যানেল আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই আল হারামাইন পারফিউম ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কাগ্রি ও সিজেডএম। সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে সুন্দর অনিন্দ্য সুন্দর এই অনুষ্ঠানের ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। অনুষ্ঠানের পর্যায়ে নিব বিজ্ঞাপন বিরতি, ফিরবো ইনশাআল্লাহ তাআলা দেশবরেণ্য খ্যাতিমান শেখুল হাদিসকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো। দেখছেন দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত আনন্দিত যে এই পর্বেও আপনাদের সাথে একজন জগদ্বিখ্যাত প্রসিদ্ধ হাজারো ওস্তাজের ওস্তাজকে পরিচয় করে দিতে পারবো বলে। এই পর্যায়ে আমরা
আজকের পর্বের দেশ বরেণ্য আমন্ত্রিত শাইখুল হাদিসকে পরিচয় করিয়ে দেব, জানবো তার ইতিবৃত্ত এবং তিনি কোথায় বড় হয়েছেন, পড়াশোনা কিভাবে করেছেন, কিভাবে দিনাতিপাত করেন, সব বিষয়ে। তবে তা স্ক্রিনের সাহায্যে। চলুন দেখে নেওয়া যাক। দেখো বিয়ার বিহার দশনা, দেখো বিয়ার বিহার দশনা। শেখুল হাদিস আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ শরাফত আলী দীর্ঘ ৪২ বছর ব্যাপী ইলমে হাদিসের খ্যাতনামা শিক্ষক। জন্ম ১৯৬৪ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন পিঙ্গুলিয়া গ্রামের পূর্বপাড়ায়। সৈয়দ মোহাম্মদ আব্দুল গফুর ও রূপজান বিবির রত্নগর্ভা আলোকিত সন্তান দেশবরেণ্য খ্যাতিমান এই মুহাদ্দিস। প্রাথমিক শিক্ষার শুরু হয় মায়ের কাছ থেকে। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েন পিঙ্গুলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায়। সেখান থেকে চলে যান নড়াইলের লোহাগড়া উপজেলায়। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন লাহোরিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায়। এরপর ভর্তি হন গোয়ালগ্রাম ইসলামিয়া কামিল মাদ্রাসায়। সেখান থেকে ১৯৭৬ সালে দাখিল, ৭৮ সালে আলিম, ৮০ সালে ফাজিল ও ১৯৮২ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে হাদিস বিভাগে কামিল সম্পন্ন করেন। ১৯৯৩ সালে প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান অর্জন করে সারসিনা দারুস-সুন্নাত কামিল মাদ্রাসা থেকে তাফসির বিভাগে কামিল সম্পন্ন করেন। ইসলামী শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা অর্জনেও মনোনিবেশ করেন তিনি। ১৯৮৬ সালে ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৮৯ সালে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে ইসলামের দৃষ্টিতে পোশাক পরিচ্ছদ, দেশ ও কালগত বিবর্তন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। কর্মজীবনের শুরু গোয়ালগ্রাম ইসলামিয়া কামিল মাদ্রাসায়। তারপর হেড মুহাদ্দিস পদে ৪ মাস শিক্ষকতা করেন মাদারীপুর আহমদিয়া কামিল মাদ্রাসায়। সেখান থেকে চলে যান ইসলামী শিক্ষার যুগসেরা বিদ্যাপীঠ সারসিনা দারুস-সুন্নাত কামিল মাদ্রাসায়। এই মাদ্রাসায় প্রধান মুহাদ্দিস, উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে সর্বমোট ৩৪ বছর ইলমে দ্বীন ও হাদিসের প্রচার প্রসারে মুখ্য ভূমিকা পালন করেন শাইখুল হাদিস আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ শরাফত আলী। দ্বীনি শিক্ষা জগতে খেদমতের সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন তিনি। ইসলামিক ফাউন্ডেশনের আল কোরআন বিশ্বকোষ এবং ফতোয়া ও মাসাইল নামক প্রকল্প দুটির সদস্য। সংস্কারমূলক অরাজনৈতিক ইসলামিক সংগঠন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহর মহাসচিব তিনি। সারসিনা দরবার শরীফের মুখপাত্র, পাক্ষিক তাবলীগ ও মাসিক কুঁড়ি মুকুলের সম্পাদকও তিনি। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলের সদস্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখুল হাদিস আল্লামা ডক্টর সৈয়দ মাওলানা শরাফত আলী হাফেজাহুল্লাহকে দীর্ঘ হায়াতে তয়্যেবা এনায়েত করুন, আমিন। বিয়ার বিহার দশনা, দেখো বিয়ার বিহার দশনা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি আজকের পর্বে আমন্ত্রিত দেশ বরেণ্য শাইখুল হাদিসের সাথে। এ পর্যায়ে সরাসরি স্টেজে আসতে বিনয়ের সাথে অনুরোধ করছি আজকের পর্বের দেশ বরেণ্য শাইখুল হাদিসকে। সাথে আসবেন মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ ও মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বিসসানাদিল মুত্তাসিল মিন শাইখ ডক্টর সৈয়দ মাওলানা শরাফত আলী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত যার পরিচিতি জানলাম স্ক্রিনের সাহায্যে। এই পর্যায়ে তিনি মসনদে এসে আসন গ্রহণ করেছেন সারসিনা দারুস-সুন্নাত কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফদিলাতুল উস্তাজ শেখ ডক্টর সৈয়দ মাওলানা শরাফত আলী হাফেজাহুল্লাহ। শেখ, আপনাকে সুস্বাগতম জানাচ্ছি হাদিসে নববীর এই আসরে। আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
জাযাকাল্লাহ খাইরান। দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে কথা বলবো আমাদের আজকের পর্বের আমন্ত্রিত মেহমান দেশবরেণ্য শাইখুল হাদিস ফদিলাতুল উস্তাদ শেখ ডক্টর সৈয়দ মাওলানা শরাফত আলী হাফিজাহুল্লাহর সাথে। শেখ, আপনি ভালো আছেন আল্লাহ চাহেন? জি, আল্লাহর মেহরবানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন। ওস্তাদ, আমরা যখন চারদিকে হাদিস নিয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, কেউ বা হাদিসকে অস্বীকার করতে শুরু করেছে, কেউ বা মনে করেন যে কোরআনই যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নেই, আবার অনেকেই মনে করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেন মানতে হবে, আল্লাহর কথাই তো মানতে হবে। এইরকম কিছু বিভ্রান্তিকর কথা আমাদের সমাজে শোনা যায়। তো নামাজ এক রাকাত পড়ে কিংবা নিজেদের মতো করে নামাজ পড়ে, এইরকম অবস্থা যখন আমরা ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা এই ইলমে হাদিসের বিশুদ্ধ জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার জন্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবার জন্য, মানুষদেরকে উদ্বুদ্ধ করবার জন্য এই আয়োজন আমরা চেষ্টা করেছি করবার জন্যে। আপনি আজকে এখানে এসেছেন, আমরা সত্যি আনন্দিত অনুভব করছি এবং সম্মান বোধ করছি। যদি হাদিস শেখা এবং আল্লাহ রসুলকে মানার যে জরুরত, এই বিষয়ে যদি আপনি সংক্ষেপে কিছু কথা তুলে ধরতেন, জাতি উপকৃত হতো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এটিএন বাংলা কর্তৃক আয়োজিত ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রোগ্রামে ইলমে হাদিসের যে বিষয়টি জানতে চাওয়া হয়েছে, এ বিষয়ে আমার বক্তব্য হলো, যদি কেউ কোরআন মজিদ মানতে চায় তাহলে তাকে হাদিস মানতে হবে, কোনো বিকল্প নেই। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। এই ফাহাদ্দিস শব্দ থেকেই হাদিসের উৎপত্তি। কাজেই আমরা ইসলামের বুনিয়াদি বিষয়গুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে নামাজ, সালাতের কথা কোরআন মজিদে বারবার এসেছে, কিন্তু আওকাতুস সালাতের কথা কোরআন মজিদে সেভাবে সুস্পষ্টভাবে নাই। হ্যাঁ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আছে, কিন্তু এর তাফসীর তো আমাদেরকে ইলমে হাদিস থেকে নিতে হবে। তারপরে রাকাত, কোন নামাজ কত রাকাত ইত্যাদি বিষয়গুলো তো হাদিস থেকে আমরা পাচ্ছি। যদি আমরা জাকাতের দিকে যাই তাহলে দেখব সালাতের সাথে সাথেই জাকাত কোরআন মজিদের অধিকাংশ জায়গায় সালাতের পাশাপাশি জাকাতকে বলা হয়েছে, কিন্তু মাকাদিরুজ জাকাত এটা কোরআনের কোথাও নাই। এটা যদি আমাদেরকে পাইতে হয় তাহলে হাদিস থেকেই পেতে হবে। এরপরে যদি আমরা সওমের দিকে যাই তাহলে আমরা দেখতে পাই কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম বলা হয়েছে, কিন্তু রোজার কাইফিয়াতটা কিছু কোরআন মজিদের ভিতরে আছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদু মিনাল ফাজর, কিন্তু এর যে সঠিক ব্যাখ্যা, এটা যে সাদা সুতা কালা সুতা নয়, এর দ্বারা যে সবে সাদিক বোঝানো হয়েছে, সবে কাজে বোঝানো হয়েছে, এটা আমরা হাদিস ছাড়া জানতে পারতেছি না। এবং যেসব কারণে রোজা ভঙ্গ হয় সে বিষয়টাও আমাদেরকে রোজার এই হাদিসের মাধ্যমেই জানতে হচ্ছে। এরপরে যদি আমরা হজ্জের দিকে যাই তাহলে হজটা তো পুরোপুরি ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এভাবে কোরআনে আছে, কিন্তু কোরআনের এই বাস্তবায়নটা আমাদেরকে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, তওয়াফে কুদুম করে মিনায় যেতে হবে, মিনায় যেয়ে অবস্থান করতে হবে, তারপরে আরাফায় যেতে হবে, মুজদালিফায় অবস্থান করতে হবে, এরপরে আবার মিনায় এসে আমাদেরকে পাথর মারতে হবে, তওয়াফ জিয়ারত করতে হবে, কোরবানি করতে হবে। এই সব কিছু হাদিসের দ্বারা আমরা পাচ্ছি। সুতরাং যদি কেউ বলেন যে কোরআন যথেষ্ট, হাদিস লাগবে কেন, এটা একেবারেই অলিক কথায়, তাহলে ইসলাম ধর্মই তার থাকবে না। ইসলাম ধর্মকে পাইতে হলে কোরআনের পাশাপাশি হাদিস লাগবে। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের এই প্রোগ্রামকে চালু রাখেন এবং আরও বিস্তৃতভাবে এই প্রোগ্রামকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আমিন, আমিন, আমিন। অনেক অনেক ধন্যবাদ ও মোবারক জানাচ্ছি শেখ। আমি সময় স্বল্পতার কারণে আমি আমার সম্মানিত অতিথিদের 2-4টি কথা বলবার জন্য অনুরোধ করব, তবে সংক্ষেপে প্লিজ। আলহামদুলিল্লাহ, আমার খুব মনে পড়ে শাইখুল আজহার সৈয়দ তান্তাবী রাহিমাহুল্লাহ, আমার সরাসরি শিক্ষক, তিনি বলতেন, শিক্ষক ওই ব্যক্তির নাম যার চেহারা পাঠ্যপুস্তক, যার চাল চলন পাঠ্যপুস্তক। যে পাঠ্যপুস্তক পড়ায় তার নাম শিক্ষক না,
বরং যে নিজেই পাঠ্যপুস্তক তার নাম শিক্ষক। আজকে আলহামদুলিল্লাহ হাদ্দাসানার এই আয়োজন অনেক সার্থক, কারণ একজন আপাদমস্তক বাস্তব সফল এবং সার্থক শিক্ষক। ওস্তাদ মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে আমার আসলে বলবার কিছুই নেই। আজকে আমরা আমাদের এই আলোকিত মঞ্চে হাদিসে নবীর এই আঙ্গিনায় আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি আমার সরাসরি উস্তাদ। অনেক ছোটোবেলাতে সারসিনা মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, তখন হুজুরকে দেখতাম প্রাণ ভরে। আমার আজকে নিজের খুবই আনন্দ লাগছে, জীবনের একটা পর্যায়ে এসে আজকে উস্তাদকে আমরা এখানে পেয়েছি এবং আমরা এই হাদ্দাসানার প্ল্যাটফর্মে হুজুরকে পেয়েছি। আমার হৃদয়টা ভরে গেছে। আমি আমার উস্তাদকে পেয়ে সত্যিকারে ধন্য হয়েছি। আমি এলমে হাদিসের আজকের এই মস্তদে আমার উস্তাদ বসে আছেন, ঐতিহ্যবাহী 1000 বছরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ হুজুর। আমি উস্তাদকে একটু দাঁড়িয়ে সম্মান করতে চাই। মাশাআল্লাহ, আমার উস্তাদকে আমি দাঁড়িয়ে সম্মান করলাম। আল্লাহ তাআলা উস্তাদের নেক হায়াত দারাজ করেন। আমিন। আমাদের মুহাদ্দিস মাহমুদুল হাসান হুজুরের যেমন সরাসরি শিক্ষক, আজকের বরেণ্য শেখুল হাদিস সরাসরি আমারও শিক্ষক। আল্লাহ তাআলা উস্তাদকে দীর্ঘ হায়াত নসিব করুন। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, ক্ষুদ্র ভালোবাসার নজরানা তুলে দিবেন আমাদের শেখের হাতে। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব শেখ, আমরা খুবই সম্মান বোধ করব যদি আপনি আমাদের এই ভালোবাসার ক্ষুদ্র এই হাদিয়াটুকুন গ্রহণ করেন। আমাদের উস্তাদের হাতে হাদিয়াগুলি তুলে দিবেন আমাদের অতিথিদ্বয়। উস্তাদের জন্য হাদিয়া হিসেবে থাকছে নগদ 50,000 টাকার অর্থ পুরস্কার এবং সম্মাননা ক্রেস্ট। সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে থাকছে মূল্যবান বই। আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে থাকছে মূল্যবান আতর ও পারফিউমস, সুগন্ধি, এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এটা খুবই নগণ্য, খুবই ক্ষুদ্র একটি উপহার। আমরা সম্মান বোধ করছি আমাদের শেখ আমাদের হাত থেকে সেগুলি গ্রহণ করছেন। জাযাকুমুল্লাহ খায়রান, জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো-পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ চাহেন তো আগামী পর্বে আবার দেখা হবে। সাথে থাকবে আলোকিত প্রতিযোগী ব্যক্তিত্ব, আলোকিত ব্যক্তিত্ব এবং বরেণ্য শেখুল হাদিস। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকবেন এই প্রত্যাশায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা।